হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আগের ভিডিওতে কমেন্টে অনেকে লিখেছে দাদা এস্টেট সম্পর্কে একটু বললে ভালো হয়। মানে আমি ভিডিওটা করার পর ভাবি যে তোমরা হয়তো টোটাল ভিডিওটা দেখো না বা স্কিপ করে দাও, তার জন্যই হয়তো কমেন্টে এগুলো লেখো তোমরা। আমি কমেন্টেও যাদের এই ধরনের কমেন্ট দেখেছি তাদেরকে আমি বলেছি যে ভিডিওটা টোটালটা দেখো, বুঝতে পারবে। তা সত্ত্বেও আজকেও অনেকগুলো কমেন্ট এসেছে বা হোয়াটসঅ্যাপেও অনেকগুলো কমেন্ট এসেছে, তার জন্য এই ভিডিওটা আগে বানিয়ে দিচ্ছি। তারপরে মেইন আজকে যে ভিডিওটা আমি বানানোর কথা বলেছিলাম সেটা নেক্সট আসছে। এটা আমি ছোট্ট করে ভিডিওটা বানিয়ে দিই জাস্ট এস্টেট সম্পর্কে, যে এস্টেট কবে নাগাদ হতে পারে বা কি পসিবিলিটি রয়েছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে আপাতত বিপিএসসি টিআরই 3.0 এর এক্সাম একটা হয়েছে, বাকি রয়েছে। বিপিএসসির সাথে বিএসইবির এস্টেটের লিঙ্ক নেই। বিএসইবি এস্টেট নেয়, ঠিক আছে, আর বিপিএসসি মেইনস এক্সাম নেয়। এবার বিএসইবি এস্টেট যে এক্সামটা নেবে সেটা ভোটের আগে হবে না ভোটের পরে হবে, সেটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। আচ্ছা, ব্যাপারগুলো আমি একটা একটা করে বলি। বিএসইবি যে এস্টেট এক্সামটা নেবে, যেটা 2024-এ হবে এই বছর, সেই এক্সামটা, ঠিক আছে, মানে মার্চ মাসে হওয়ার কথা ছিল ক্যালেন্ডার ওয়াইজ, যে এক্সামের ক্যালেন্ডার দেয়া রয়েছে, তো সেটা মার্চ মাসে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি। আমি আগের দিন পর্যন্ত বলেছিলাম যে 4-5 দিন ওয়েট করে যেতে, তো এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি। এরপর হোলি স্টার্ট হয়ে যাচ্ছে, তো মোট কথা এই মাসে আর হওয়ার পসিবিলিটি নেই। আচ্ছা, এবার কবে হতে পারে দেখো, ব্যাপার হচ্ছে এপ্রিলের যদি ফার্স্ট উইকের মধ্যে, কারণ আমি বলছি ফার্স্ট উইকের মধ্যে যদি নেয় তাহলে ফার্স্ট উইকে নিয়ে নিতে পারে। তার জন্য একটা নোটিফিকেশন এই মান্থের এন্ডের দিকে হলেও আসা দরকার, ঠিক আছে। তো দেখা যাক সেটা কি হয়। তাহলে এপ্রিল মাসে যদি ফার্স্ট উইকের মধ্যে হয়, মানে মোট কথা ধরে রাখো 7-8 তারিখের মধ্যে, 3-4 দিনের মধ্যে বিএসইবি এস্টেট নিয়ে নিতে পারবে চাইলে। এবার যদি না হয়, তারপর তো মানে ভোটের এমনি ডেট ডিক্লেয়ার হয়েই গিয়েছে, তো যদি না হয় সেটা, তাহলে ভোটের পরেই হবে, ঠিক আছে। আর একটা টুইটের কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম, ওই যে বললাম তোমরা দেখো না, হয়তো স্কিপ করে যাও, সেটা রজনীশ কুমারের টুইট। তো সেইখানে লেখা ছিল যে এপ্রিলের মান্থ এন্ডে, তো এখন যেহেতু ভোট চলবে তো ভোটের পরেই নিশ্চয়ই হবে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই ছিল এস্টেট সম্পর্কে। আমি জাস্ট এই ভিডিওতে এস্টেটটাই তোমাদেরকে বললাম, কারণ এস্টেট নিয়ে অনেকের কনফিউশন, ভিডিও টোটালটা হয়তো দেখানো বা যাই হোক কিছু একটা হচ্ছে, কমিউনিকেশনে গন্ডগোল, তাই আমি এস্টেট সম্পর্কে এই ভিডিওটাতে শুধু রাখলাম ছোট্ট করে ভিডিওটায়, ঠিক আছে। নেক্সট যে ভিডিওটা আসছে সেটা কিছুক্ষণ বাদেই আপলোড করব। তো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে।